আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পর্দার অন্তরালে রয়েছে আমার অপূর্ব সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুনুন আপনি। আমি আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃ প্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? শুকরান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে আরামের ঘুমটাকে হারাম করে এই ধরাবাড়ির মধ্যে বসে দীর্ঘক্ষণ কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনি, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিয়ে এই জন্য সেই মহান ব্যক্তি কারিমের দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটিবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়েছিল, যে নবী এই পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছিল, যে নবী হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি শান্তির বার্তা দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানের পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন, সরকার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা পৃথিবী ওই সকল মর্তে মুজাহিদদের জন্য যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দায়িত্বের দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদদের উঁচু মাকাম দান করুক। সকলেই বলেন আমিন। সম্মানিত হাজির, যেহেতু রাত গভীর হয়েছে, আমি আপনাদের সময় বিচ্যুতি ঘটাতে চাই না। আমি নির্ধারিত একটি আয়াতের আলোকে মুক্তাচার কিছু কথা বলে দোয়া নিয়ে দোয়া করি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে জানতে চান, আজকের এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না অখুশি? কারা কারা অখুশি আছেন? এই গভীর রাত্রে দুটি হাত আল্লাহকে তুলে একটু দেখান, কারা কারা আছেন অখুশি? মাশাআল্লাহ, হ্যাঁ অখুশি আছেন, তাই না? আমি একটু ট্রাই করে দেখলাম যে আপনারা যাতে মাতাল তাহলে ঠিক আছেন কি। তার কারণ রাত বাদে এখন 11টা প্রায়, মানুষের এখন তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব, ঠিক কিনা? এই জন্য আমি দেখলাম যে ট্রাই করে নেগেটিভ একটা সেন্টেন্স ব্যবহার করে একটু পরীক্ষা করার জন্য আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন। তা দেখলাম না, 20% মানুষ জেগে, কয়েকজন হয়তো আবেগে হাত উঠে গেছে, ঠিক। এবার কারা কারা খুশি আছেন দুটি হাত আল্লাহকে উঁচু করে একটু দেখান। না আমি তো তাকবীর দিতে বলে না, একটু উঁচু করেন, বাকি কাজ আমার। খুশি আছেন? হ্যাঁ, হাত একবার আল্লাহু আকবার আসতে বলে আর নড়ান তো।
একটু নড়ান, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। এবার হাতটা স্থির করেন। আবার তো একটু ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ভাব, আপনারাও আমার সাথে শরীরে স্পিরিটটা নিয়ে আসি একটু। আমি যেমন করবো আপনারা একটু করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই কণ্ঠটা একবার এমন করেন তো। এবার বলেন তো নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জানো, আল হাদিসের আলো সংসদে জানো, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে? রাগ করেছেন? হ্যাঁ, একটু রাগ আসাটাই স্বাভাবিক। আমি একটু আপনাদের স্লোগান পরীক্ষা করলাম, একটু স্লোগানের পরিবর্তন করেছি। আপনারা বলেছিলেন, আমি বলেছিলাম আল কোরআনের আলো, আপনারা কিন্তু প্রথমে বলেছেন ঘরে ঘরে যাবে। তাই আমি এই স্লোগানটাকে একটু পরিবর্তন করলাম ক্লিয়ার ভাবে শোনার পরে। আমিও আপনাদের মতন যখন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা মাহফিল করতো, মঞ্চে কথা বলতো, ওনারা যখন বলতেন আল কোরআনের আলো, আমি নিজেও বলতাম ঘরে ঘরে যাবে। কিন্তু আজ স্বাধীনতার 53টি বছর পার হতে চলল, আমরা হাটে ঘাটে শহরে নগরে বন্দরে যেখানে এই কোরআনের মাহফিল হয়, বক্তারা যখন বলে আল কোরআনের আলো, আমরা বলি ঘরে ঘরে জালো। আমি নীলফামারীবাসী, ডোমারবাসীর বুকে হাত দিয়ে কাছে জানতে চাই, এই স্লোগানটা দিয়ে কি আপনারা মুসলমানদের ঘরে ঘরে কোরআন জ্বালাতে পেরেছেন? এই কথা বলেন না, পেরেছেন? মুসলমান, যেই স্লোগানটি 53টি বছর হাটে ঘাটে শহরে নগরে বন্দরে আমরা যারা কোরআনের মাহফিলে দিয়েছি, কিন্তু 53টি বছর আজ পর্যন্ত আমরা এই স্লোগান দিয়ে বাংলার ঘরে ঘরে কোরআন জ্বালাতে পারি নাই। তাই আমি মনে করি এই মিথ্যা বাংলাটি স্লোগান আর জাতির সামনে আমরা দিতে চাই না। যে এই স্লোগানটা দিলেন গোটা বাংলাদেশের প্রতিটা জনপদে, শহরে নগরে বন্দরে প্রতিটা জায়গায় চলবে, সেই স্লোগানটা আমরা দিতে চাই। সেটা হলো আল কোরআনের আলো। জোরে বলতে হবে, আল কোরআনের আলো সংসদে জালো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাংলাদেশের পার্লামেন্টে একবার আল্লাহর কোরআন থেকে জ্বালাতে পারি, এদেশের কোন আলেম ওলামা, কোন পীর বা সাহিত্যকার এই স্লোগান দেওয়া লাগবে না। ওখানেই জ্বালাতে পারলেই অটোমেটিক বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা ঘরে জ্বালানোর আগে ওই জায়গায় জ্বালানো ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আগে আমরা কোরআন জ্বালাবো কোথায়? আবার বলেন আল কোরআনের আলো, তাই বলেন সংসদে আল কোরআনের আলো। হ্যাঁ, কষ্ট হয়েছে? অনেকে বলছে হুজুর কি যে বলেন আপনি, কোরআন থাকবে মানুষের বাড়ির তাকের উপরে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে পীর সাহেবদের খানকা শরীফে, কোরআন আপনারা কেন ওখানে নিয়ে যেতে চান? আমি বলতে চাই, কোরআনটাকে এই জন্যই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা ওখানে নিয়ে যেতে চায়। যে দেশে চুরি হলে তার প্রমোশন হয়, যে দেশে ধর্ষণ করলে তার বিচার হয় না, যে দেশে নির্বিচারে মানুষ হত্যা করলে তাদের বিচার হয় না, যে দেশে জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশ চুরি বাড়ি আর গাড়ি বানানোর পর তাদেরকে সমাজপতি বানানো হয়। এই জন্য আমি মনে করি এই আল্লাহর কোরআনটাকে যদি বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যেতে পারেন, এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুচ্চামি থাকবে না, গুন্ডামি থাকবে না, ভোট ডাকাতি থাকবে না। জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশ চুরি বাড়ি আর গাড়ি কেউ বাংলার জমিনে বানাতে পারবে না। কথা বলেন ঠিক? এই জন্য কোরআনটাকে ওই জায়গায় আমরা নিয়ে যেতে চাই, অন্য কোনো কারণে। যদি বলেন রাগ করেছেন?